ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 3রা জুন 2026 বুধবার। আজকের দিনে 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন কোন শুভ সময়, শুভ সংখ্যা কি রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কিংবা কোন রাশিদের ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ তৈরি হতে চলেছে সেটাও কিন্তু আলোচনায় জানিয়ে দেব। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ, ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গা থেকে কোন কোন রাশির লাভগুলো হতে পারে। প্রথমত দেখা যাচ্ছে যে আজকের দিনে 9টি রাশির জাতক জাতিকাদের সময়টা বেশ ভালো চলবে। 3 রাশিকে কিছুটা সতর্কতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব, আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে তিথি থাকবে তৃতীয়া তিথি, নক্ষত্র থাকবে পূর্ব আষাঢ়া নক্ষত্র, যোগ থাকবে শুভ যোগ। আজ করণ থাকবে বণিজকরণ, তারপরেই শুরু হবে বৃষ্টিকরণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে ধনু রাশিতে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হবেন। আজ সূর্যোদয় হবে সকাল 4:51 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 6:17 আজকের দিনে সব থেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে সকাল 11:34 থেকে দুপুর 1:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনাগুলো নেওয়া থেকে দূরে থাকবেন। আজ কোনো শুভ সময় নেই। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, প্রেম জীবন, বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন কেমন যেতে চলেছে? আজ আপনার জন্য শুভ রং থাকবে সাদা। আজ আপনার জন্য শুভ সংখ্যা থাকতে চলেছে 11। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 7:30 থেকে বিকেল 4:21 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ দেখা যাচ্ছে যে আপনার ভাগ্য কিন্তু বেশ মজবুত রয়েছে। ভাগ্যের সঙ্গটা খুঁজে পাবেন, কারণ আপনি লক্ষ্য করতে পারবেন গ্রহগতির যে প্রভাব সেটা কিন্তু আপনাকে নিশ্চিত রূপে একটা মানসিক আনন্দ দিতে পারে। গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্পগুলোতে আপনাকে সফল করিয়ে দিতে পারে, কারণ চন্দ্র, শনি কিংবা সূর্যের যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ। প্রথমত আপনি লক্ষ্য রাখবেন আপনার উৎসাহ, মনোবলটা বেশ পজিটিভ হবে। আপনি সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে চলার মতো পথগুলো খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের শত্রুদের কারণে পিছিয়ে রয়েছিলেন, শত্রুদের কারণে হয়তো আপনি জটিলতায় রয়েছিলেন, এবার কিন্তু আপনারা সেই জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। নিশ্চিত আপনি কোনো ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আজ এগিয়ে থাকতে পারবেন। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে কাজ করা, এটা আপনার জন্য দারুণ পরিস্থিতিগুলোকে তৈরি করিয়ে দিতে পারে, কিংবা এটা আপনার জন্য উন্মুক্ত রাস্তাগুলোকে তৈরি করিয়ে দিতে পারে। তাই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। আপনি এই সময়ে লক্ষ্য রাখুন আপনার প্রতিটি কাজ যাতে বিচক্ষণতার সঙ্গে আপনি করতে পারেন, অর্থাৎ কাজকর্মের জায়গায় যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, কাজকর্মের জায়গায় যাতে কোনো সমস্যা যাতে না হয়। আজ আপনি প্রতিটি পদক্ষেপে ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতাগুলো খুঁজে পাবেন। তাদের সাপোর্টের কারণে অগ্রসর হতে পারবেন, কিংবা প্রতিটি কাজকর্মের ক্ষেত্রে আপনি আপনার যে কোনো ভুলগুলোকে শুধরে নিতে পারলে সুফলটা খুঁজে পাবেন। আজ পারিবারিক ভ্রমণ হতে পারে, কারণ দেখা যাচ্ছে যে চন্দ্রের দৃষ্টিপাত আপনার রাশি তৃতীয় ঘরে, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ভ্রমণের সুযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন। পরিবারের মধ্যে উৎসাহ বাড়বে, পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কিংবা এই সময় দেখা যাচ্ছে যে আপনার প্রেমের ক্ষেত্রে একটা মেলবন্ধন তৈরি হবে। আপনি আপনার প্রেম সঙ্গী কিংবা জীবনসঙ্গীকে যদি সময় দিতে পারছিলেন না, সেক্ষেত্রে আজ আপনি লক্ষ্য রাখবেন যে আপনি আপনার প্রেম সঙ্গী কিংবা জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ। আজ আপনার স্বাস্থ্য মনোবল বেশ সুন্দর হবে।
কোনো পুরনো ক্রিটিক্যাল রোগ নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই পুরনো কিংবা ক্রিটিক্যাল রোগগুলো থেকে সমাধান আসতে পারে। আজকের দিনে আপনার গুরুত্বপূর্ণ প্রতিকার, আজ আপনি গণেশ দেবের পূজা অর্চনা করুন, গণেশ দেবকে লাড্ডু অর্পণ করুন। দেখবেন আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যেতে চলেছে এবং আপনি যে সংকট কিংবা অসুবিধা নিয়ে বসে রয়েছিলেন সেই সংকট কিংবা অসুবিধা আপনার দূর হতে পারে। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে আপনারা সর্বতোভাবে সকল ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন। বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 52। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বিকেল 4:18 থেকে সন্ধ্যা 6:05 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনাগুলো থাকলে আপনারা নিতে পারেন। আজ দেখা যাচ্ছে যে সময়টা আপনার বেশ কিছুটা চ্যালেঞ্জের সময়। কিছু ক্ষেত্রে হয়তো চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হতে পারে, কিছু ক্ষেত্রে হয়তো বিষণ্ণতার পথগুলো দেখা যেতে পারে। তাই প্রতিটি বিষয়কে আপনাকে মাথায় রাখতে হবে। ভালো মন্দ দুটো মিশিয়ে ফলাফলগুলো তৈরি হবে। কিছু ক্রোধ আপনার জীবনের বড়সড় বাধাগুলোকে নিয়ে চলে আসতে পারে। তাই প্রথমত আপনি আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করুন। যত ধৈর্য ধরবেন তত কিন্তু আপনি সুফল খুঁজে পাবেন। যত ধৈর্য ধরবেন তত কিন্তু আপনার জীবনের প্রতিটি গতিপথকে আপনি একেবারেই বদলে ফেলতে পারবেন। আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার প্রতিভা প্রদর্শনের জন্য আপনি সুযোগ পাবেন, কিন্তু আপনার সামনে চ্যালেঞ্জ থাকবে। অষ্টম ঘরে এই চন্দ্রের গুরুত্বপূর্ণ প্রভাবের জেরে কিন্তু আপনি প্রভাবশালী ফলগুলো খুঁজে পেতে পারেন। আপনারা দেখবেন যে কোনো ধরনের বৈজ্ঞানিক সেক্টরে কিন্তু দুরন্ত লাভ হতে পারে, অর্থাৎ আপনার প্রতিভাটাকে বিকশিত করতে পারবেন। তবে কাজকর্মের জায়গায় আপনার সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অন্যান্য যে কোনো অফিসার হোক, আপনারা তাদেরকে রেসপেক্ট করে চলুন, তাদের কথাবার্তা মতো কাজগুলো করুন, নিশ্চিত সফলতা ছিনিয়ে নিতে পারবেন। আজ দেখা যাচ্ছে আপনাদের মনের মানসিকতাটা অনেকটাই বদলে যেতে পারে, আপনি বিভ্রান্তিমূলক জায়গায় পৌঁছতে পারেন। তবে সন্ধ্যে নাগাদ সময়টা বেশ খানিকটা ভালো হতে পারে। সকাল থেকে ব্যস্ততা থাকবে, একের পর এক কাজের বোঝা নিয়ে আপনি হয়তো এগোতে পারেন। তবে বিবাহিত জীবনে সাবধান থাকবেন। কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে ঝামেলা কিংবা বিবাহিত জীবনে কোনো ভুল বোঝাবুঝি আপনাদের সম্পর্কের ধারাটিকে নষ্ট করতে পারে। কারণ এই সময় অষ্টম ঘরে চন্দ্রের বিচরণ এই পরিস্থিতিকে কিন্তু খারাপ করতে পারে। অবিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে কিছুটা বাধা তৈরি হবে। হঠাৎ করে সম্পর্কের মধ্যে একটা চিড় দেখা যেতে পারে, সেটা প্রেমের সম্পর্কের মধ্যেও হতে পারে। তো এই বিষয়ে খেয়াল রাখুন। পারিবারিক বিষয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। পরিবারের মধ্যে অভাব অনটন দেখা যেতে পারে, পরিবারের জায়গায় কিছু দুশ্চিন্তা আপনাকে কুরে খেতে পারে। তাই আজ সাবধান বজায় রাখুন, মাথাটাকে ঠান্ডা রাখুন, সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে চলুন। কারণ সততাই মানব জীবনের মূলধন। সৎ থাকলে সৎ পরিস্থিতির দিকে এগোবেন। পরিবারে অহেতুক অশান্তি যাতে না তৈরি হয়। শারীরিক বিষয়ে খেয়াল রাখতে হবে। বিড়ি, সিগারেট, অ্যালকোহল, নেশাজাতীয় জায়গা থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি আজ কিন্তু বিশেষ গুরুত্ব দিন। সুফলটা আপনারা খুঁজে পাবেন। আজকের দিনে আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিকার যদি বলা হয়, আজ আপনি সকাল সকাল উঠে চান সেরে নিন এবং আপনার গুরুত্বপূর্ণ কাজের দিকে রওনা দিন। মনে মনে ওং গং গণপতয়ে নম মন্ত্র জপ করুন এবং আপনি গুরুত্বপূর্ণ কাজে অগ্রসর হন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি আপনার শুভ রং যদি বলা হয় তাহলে সবুজ, শুভ সংখ্যা 25। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 8:49 থেকে দুপুর 1:14 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিন লক্ষ্য করা যাচ্ছে যে আপনার
মনের মনোবল বেশ উচ্চ হবে, মানসিক শান্তিটা খুঁজে পাবেন, কিংবা আপনাদের যে আটকে থাকা কাজ নিয়ে প্রেশার ছিল, সেই আটকে থাকা কাজের প্রেশারগুলো আপনারা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। সকল রকম অনুভূতিটা একটা পজিটিভ হতে চলেছে, অনুভূতিটা আপনার জন্য বেশ রোমাঞ্চকর হতে চলেছে। আপনি আপনার প্রিয়জনদের সাপোর্ট খুঁজে পাবেন এবং মনের যে ডিপ্রেশন, মনের যে বিভ্রান্তি হয়তো কিছু সময় লেগে রয়েছিল, সেগুলোকে এবার আপনি কমিয়ে ফেলতে পারবেন। সাহস কিংবা উৎসাহ আপনার ভেতরে দেখা যেতে পারে। আজ আপনি টার্গেটগুলোকে পূরণ করুন, টার্গেট মাফিক কাজ করুন, টার্গেট নিয়ে যত চলবেন তত সুফলটা খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, আজ আপনার ব্যবসাপাতির চিন্তাটা দূর হবে। তবে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে যাতে জটতা কিংবা কোনো ঝগড়াঝাটি, অশান্তি আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে না হয় সেদিকে খেয়াল রাখুন। এর পাশাপাশি আপনারা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও বেশ খানিকটা গুরুত্ব রাখুন। বিবাহিত জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে, কিংবা টুকিটাকি বিষয় নিয়ে বিবাহিত জীবনে অশান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখলেই আজ বিবাহিত সম্পর্কটাকে আপনি মজবুত রাখতে পারবেন। সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময়। দেখা যাচ্ছে যে আপনি নিশ্চিত আপনার মনের ইচ্ছে পূরণ করতে পারবেন। তবে প্রেমের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ সময়, নতুন প্রেমের সুযোগ, কিংবা যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো সুখ সুবিধা সুযোগ দেখা যেতে পারে। আজ লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার মোটামুটি একটা বন্ডিংমূলক কাজকর্মে পারদর্শিতা দেখাতে পারবেন। আপনারা এমন কিছু করে দেখাতে পারেন যেটা অন্যরা দেখে হতবাক হতে পারে। আজ ব্যস্ততম দিন, ব্যস্ততম সময় বলা যেতে পারে। সময়গুলোকে যত গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন। পথে ঘাটে আপনারা অপ্রয়োজনীয় ব্যক্তিদের থেকে দূরে থাকুন। আজকের দিনে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার যে কোনো শারীরিক পরিস্থিতির রদবদল ঘটবে। তবে জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন এবং আপনারা আজকের দিনে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। সন্তানদের দিক থেকে খুশির কোনো খবর আজ হঠাৎ করেই পেয়ে যেতে পারেন, যেটা আপনার মনকে ভীষণ আনন্দিত করে তুলতে পারে। আজ আপনি ভ্রমণের ক্ষেত্রে প্রচুর উৎসাহিত হতে পারবেন, আটকে থাকা কাজগুলো সেরে ফেলতে পারবেন। আজকের দিনে আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার, আজ আপনি যদি কোনো ধরনের কোনো গরুকে আপনি ঘাস পাতা খাওয়াতে পারেন তাহলে নিশ্চিত আপনার ভাগ্যটা খুলে যেতে পারে। আজকের দিনে আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে আপনারা অগ্রসর হতে পারবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনার শুভ রং কালচে নীল, শুভ সংখ্যা দেখা যাচ্ছে যে 35। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9:53 থেকে বিকেল 4:33 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ দেখা যাচ্ছে যে আপনি আপনার প্রতিপক্ষদের হার মানাতে পারবেন। খেলাধুলার ক্ষেত্রে বিশেষ অগ্রগতি তৈরি হবে, কিংবা নাচ গান, আবৃত্তি, অভিনয় জগতের ক্ষেত্রে আপনি পারদর্শিতা তুলে ধরতে পারবেন। সর্বদিক যদি মিলিয়ে দেখা হয় তাহলে সময়টা বিশেষ দারুণ সময়, বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষদের পরাজিত করার জন্য কোনো ধরনের টার্গেট ভিত্তিক কাজ এই সময়ে ভালো হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে উচ্চ মনোবলটা আপনি খুঁজে পাবেন। যে সকল ব্যবসাপাতির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের কারণে আপনি পিছিয়ে রয়েছিলেন, এবার কিন্তু সেই সকল প্রতিদ্বন্দ্বীদের আপনারা হার মানিয়ে দিতে পারবেন, পরাজিত করতে পারবেন। তাই আজকের দিনকে টার্গেট করুন, আপনার মনোবল উচ্চ থাকবে। ব্যাংক সংক্রান্ত কোনো ঋণ পাস করতে চাইলে সেটা হতে পারে, কিংবা আপনি দীর্ঘ সময় ধরে যদি কোনো লোন ধারের জায়গায় জড়িয়ে রয়েছিলেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই লোন ধারগুলো পরিশোধ করার মতো টার্গেট নিয়ে ফেলতে পারবেন। সময়টা বেশ গুরুত্বপূর্ণ। আজকের দিনে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার যে কোনো দিক থেকে আটকে থাকা অর্থগুলো ফেরত আসতে পারে। হঠাৎ করে অর্থলাভ আপনার ভাগ্যটাকে কিন্তু একেবারেই বদলে দিতে পারে। আজ আপনি নিশ্চিত রূপে আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন, মানসিক বিভ্রান্তিগুলোকে আপনি দূর করে ফেলতে পারবেন। যদি আপনি ইতিমধ্যে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাগুলোকে
একেবারে মিটিয়ে নিতে পারবেন। উৎসাহ উদ্দীপনা বজায় থাকবে। আপনি প্রথমত আপনার সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব দিন। বিশেষ করে আপনার প্রেম সঙ্গী কিংবা আপনার জীবন সঙ্গীকে খেয়াল রাখুন, তাদেরকে সময় দিন, তাদের বিষয়ে আপনি গুরুত্ব নিন, তাদের কথাবার্তাগুলো শোনার চেষ্টা করুন। দেখবেন সম্পর্কের মধ্যে একটা অনুকূল বাতাবরণ তৈরি করে ফেলতে পারবেন। আজ দেখা যাচ্ছে আপনারা নিশ্চিত রূপে আপনাদের টার্গেটগুলোকে পূরণ করে নিতে পারবেন। বিশেষ করে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। নতুন ব্যবসা, পুরনো ব্যবসার ক্ষেত্রে জটিলতাগুলো দূর হতে পারে। এর পাশাপাশি আজ মামলা মোকদ্দমার জায়গায় আপনি জয়ের আশা রাখতে পারেন। তবে হুটোপাটি করবেন না, ঝগড়াঝাটি অশান্তি থেকে যত নিজেকে দূরে রাখবেন তত সুফল পাবেন। আজকের দিনে যদি আপনার প্রতিকার বলা হয়ে থাকে, আজ আপনি অবশ্যই যে কোনো ধরনের তুলসী মন্দিরে ধূপবাতি লাগিয়ে দিন। নিশ্চিত আপনার ভাগ্যটা ফিরবে, আপনার আটকে থাকা কাজে সফলতা আসার চান্সগুলো তৈরি হবে। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিন আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনার জন্য সবথেকে শুভ রং লাল, সাদা। আজ আপনার জন্য সবথেকে শুভ সংখ্যা 21, 45। আজকের দিনে আপনার যদি শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি বেলা 11টা 41 থেকে বিকেল 3টা 27 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ আপনার জন্য মনের উদ্যম বাড়বে। আপনি টার্গেটমূলক কাজগুলোকে সুন্দরভাবে করে ফেলতে পারবেন। যে টার্গেটগুলো পূরণ করতে বাধা ছিল, আজকের দিনে সকাল থেকে যেন টার্গেট পূরণে আপনি দৌড়তে পারবেন। গ্রহগতির যে পরিবর্তন কিংবা গ্রহগতির যে প্রভাব, চন্দ্রের গুরুত্বপূর্ণ প্রভাব আপনার রাশি ঠিক পঞ্চম ঘরে এই প্রভাব আপনাকে প্রভাবশালী ফল এনে দিতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনি এই সময় নিশ্চিত আপনার টার্গেটগুলো পূরণের পাশাপাশি নতুন কিছু শেখা, জানার প্রতি আগ্রহ কিংবা অন্যদের থেকে আপনার প্রতিভাটাকে আরও বেশি করে ফুটিয়ে তোলা, এই সুযোগগুলো আপনাদের জন্য তৈরি হতে চলেছে। আপনি নিশ্চিত এই সময়ে এগিয়ে চলুন, কারণ আজ আপনার লক্ষ্য করা যাচ্ছে যে নাচ, গান, আবৃত্তি, অভিনয় জগতে, মিডিয়ার জায়গায় একটা দুরন্ত অগ্রগতি তৈরি হবে। আপনি বড় বড় জায়গায় নিজেকে যুক্ত করতে পারবেন। বড় বড় পদ অর্জনের ক্ষেত্রে আজ কিন্তু সুন্দর ভূমিকা পালন করতে পারবেন। বৈজ্ঞানিক সেক্টরে, আবিষ্কারমূলক কাজকর্মে আপনার প্রতিভাটা দারুণভাবে তুলে ধরা যেতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ নিয়ে যে প্রেশার ছিল, সেই প্রেশারগুলো দূর হবে। সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে নিজেদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির একটা দারুণ সুযোগ খুঁজে পেতে পারেন। আজ হঠাৎ করে আকস্মিক অর্থ লাভ আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে। হঠাৎ লাভ আপনার সমস্ত রকম আর্থিক সমস্যার সমাধানগুলো নিয়ে আসতে পারে। আপনি যদি খরচের মধ্যে ছিলেন, কোনো মতে খরচগুলোকে সামলে নিতে পারছিলেন না, এবার ধীরে ধীরে আপনি আপনার খরচগুলোকে সামলে নিতে পারবেন। বকেয়া অর্থ ফেরত পাবেন, অর্থাৎ আটকে থাকা অর্থগুলো আজ আপনারা ফেরত পেতে পারেন। তবে আজ বিবাহিত জীবন একটা সুন্দর মুহূর্ত কিংবা প্রেমের জীবনে একটা সুন্দর পরিস্থিতি খুঁজে পাবেন। প্রেম জীবন, বিবাহিত জীবন নিয়ে যে অস্বস্তি লেগে রয়েছিল, এবার সেই অস্বস্তিগুলোকে নিমেষের মধ্যে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। স্বস্তির বার্তাগুলো এবার আপনারা খুঁজে পাবেন। তাই আজকের দিনটা ভীষণ সুন্দর। মনের ইচ্ছে পূরণ হবে, শারীরিক স্বাস্থ্যের দিক থেকে সুফলটা খুঁজে পাবেন, সন্তানদের দিক থেকে একটা দারুণ সুখবর আসতে পারে। আজকের দিনে আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার, আজ আপনি মাছকে কোনো খাবার দান করুন। দেখবেন আপনার ভাগ্য খুলবে এবং সুফসল খুলে আনতে পারবেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে আপনারা জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের একাধিক সুসংযোগ তৈরি করে ফেলতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি,
প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে। আজ লক্ষ্য করা যাচ্ছে আপনার জন্য শুভ রং থাকবে গোলাপি, শুভ সংখ্যা থাকতে চলেছে 10 এবং 18। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4:19 থেকে রাত্রি 9:53 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ দেখা যাচ্ছে যে আপনার পারিবারিক বিষয় মজবুত হবে। আপনি পরিবার নিয়ে বাবা মাকে যত সম্মান দেবেন তাদের দিক থেকে তত সাপোর্ট সহযোগিতাগুলো খুঁজে পাবেন। আজ পরিবারের জায়গা থেকে কোনো অর্থের সুযোগ কিংবা অর্থের লাভ তৈরি হতে চলেছে, কারণ সময়টা বেশ গুরুত্বপূর্ণ। চন্দ্রের আপনার রাশির ঠিক চতুর্থ ঘরের মধ্য দিয়ে একটা ট্রানজিট কিন্তু আপনাকে শুভফল এনে দিতে পারে। আপনার আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে দিতে পারে। হঠাৎ করে ধনসম্পত্তি লাভ, হঠাৎ করে আর্থিক বিষয়ে সমস্যার সমাধান, এগুলো কিন্তু আপনার জন্য উন্মুক্ত করে ফেলতে পারে। এর পাশাপাশি আপনি লক্ষ্য করবেন দশম ঘরে চন্দ্রের প্রভাব, যার প্রভাবে কেরিয়ার মজবুত হবে, যাকে কর্মের ঘর বলা হয়। কেরিয়ারটা মজবুত হবে, আপনি কর্ম নিয়ে দুশ্চিন্তামুক্ত হতে পারবেন। যে সকল জটিলতা কিংবা সমস্যা নিয়ে চিন্তায় যারা ছিলেন তারা কিন্তু সমস্ত জটিলতা কিংবা সমস্যার সমাধানগুলোকে তৈরি করতে পারবেন। নিশ্চিত সময়টা গুরুত্বপূর্ণ। আপনি আপনার যে কোনো ধরনের বেকার বেরোজগারি বিষয়গুলোকে দূর করতে পারবেন। এর পাশাপাশি পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বটোয়ারা হতে পারে। পরিবারে কোনো মামলা মোকদ্দমার বিষয় নিয়ে চিন্তা থাকলে সেটাও কিন্তু আজকের দিনে দূর হতে পারে। তাই কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকারা নিশ্চিত এগিয়ে চলুন। আজকের দিনে মনকে শান্ত রাখুন, কারণ ধৈর্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। যত ধৈর্য ধরবেন, যত আপনি পথ চলাটাকে সরল করবেন, সকলের সঙ্গে মিলেমিশে থাকবেন, কারোকে কোনো কটু কথা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন, অসৎ সঙ্গ কুসঙ্গ ত্যাগ করুন। আজ আপনার বিবাহিত জীবনে গুরুত্ব দিন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, যাতে শ্বশুরকুলের সঙ্গে সম্পর্কটা খারাপ না করেন, সেদিকে খেয়াল রাখুন। তবে আজ প্রেমের জীবনের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনাকে নাজেহাল করতে পারে, কিছুটা মাথা ব্যথার কারণ হয়তো হতে পারে। আজকের দিনে আপনার দেখা যাচ্ছে যে শারীরিক মনোবল আপনার ভালো থাকলেও বাবা মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা নজর রেখে চলতে হবে। সন্তানদের দুরন্তপূর্ণ নাজেহাল করতে পারে। সন্তানদের বেপরোয়া আচরণ আপনার মানসিক ডিপ্রেশনকে বাড়িয়ে দিতে পারে। আজ দেখা যাচ্ছে পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। তবে নিম্ন থেকে উচ্চ বিদ্যার্থীদের জন্য সময়টা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আজকের দিনে যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার বলা হয়ে থাকে সেক্ষেত্রে আজ আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করুন। চান করে নিয়ে হলুদ রঙের বস্ত্র পরিধান করে যে কোনো কাজে এগিয়ে যান, সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভ করতে পারবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 44, 58। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 4:19 থেকে বেলা 10:33 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ আপনার জন্য মোটামুটি মনের উৎসাহ, মনোবলটা বেশ পজিটিভ হবে। উৎসাহ উদ্দীপনার ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব, কেতুর প্রভাব, আপনার রাশির একাদশ ঘরে রাহুর দৃষ্টি। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনের চলার পথ অত্যন্ত মজবুত হবে এবং আপনি আর্থিক দিক থেকে যদি পিছিয়ে রয়েছিলেন, অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান হবে। অর্থ চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া যদি আপনার ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার সাক্ষী কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনি অর্থ লাভের সুযোগ আজকের দিনে করতে পারবেন। হঠাৎ করে কোনো ফাটকা লাভ আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে। আপনি যতটা সম্ভব আপনার কাজকর্মে মনোযোগ দেবেন। বিলাসিতা, অলসতা কিংবা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি মাথা ঘামানো থেকে দূরে থাকবেন। যত আপনি নিজের কাজকর্মে গুরুত্ব দেবেন তত কিন্তু সুসংযোগগুলো আপনারা ছিনিয়ে নিতে পারবেন। কারণ
নাক্ষত্রিক যে প্রভাব সেটা আপনাকে পরিবর্তন এনে দিতে পারে। আপনারা এই সময় লক্ষ্য রাখবেন যে আপনাদের ভয় ভীতি দূর হবে, ভাই বোন তাদের সাপোর্টগুলো পাবেন, কিংবা আপনি লক্ষ্য রাখবেন পারিবারিক বিষয়ে কোনো উৎসাহ উদ্দীপনার পরিস্থিতি তৈরি হবে, পরিবারে কোনো মাঙ্গলিক কাজকর্ম নিয়ে বেশ পজিটিভ ফল পেতে পারেন, পরিবারের জায়গায় একতা তৈরি হবে। তাই সময়টা বিশেষ সময়, গুরুত্বপূর্ণ সময় এবং প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। পরিবারের মধ্যে একটা দারুণ সমকক্ষ তৈরি হবে। এর পাশাপাশি আপনার নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ তৈরি হতে চলেছে। আপনি কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন, কারোর দিক থেকে কোনো সুসঙ্গতি পেতে পারেন, যেটা আপনার প্রেমের জায়গাটিকে মজবুত করতে পারে। আপনি যদি ইতিমধ্যে বিবাহিত জীবনে কোলাহল নিয়েছিলেন, শ্বশুর কোলের সঙ্গে সম্পর্ক যেমন মজবুত হবে, তেমন কিন্তু আপনার বিবাহিত জীবনে আপনি পরিস্থিতি অনুকূল করতে পারবেন। তবে জীবনসঙ্গীর কথাবার্তা মতো চলুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা অবশ্যই ভালো হবে। সৎ চিন্তা ভাবনা, ধার্মিক কাজে আপনি প্রচুর মনোসংযোগী হতে পারবেন। এই সকল কাজে কিন্তু আপনার উৎসাহ বাড়বে। ধর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার চিন্তা ভাবনাটা বেশ খানিকটা পজিটিভ হবে। আপনি দেখবেন এই সময় আজকের দিনে আপনার যে কোনো ধরনের টার্গেট বিষয় পূরণ হতে পারে। ব্যবসাপাতি নিয়ে আপনি গুরুত্ব রাখুন, হিসেব নিকেশ ঠিক রাখুন। পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। আজকের দিনে যদি আপনার গুরুত্বপূর্ণ প্রতিকার বলা হয়ে থাকে, আজ আপনি যে কোনো ধরনের মন্দিরে গিয়ে পূজার্চনা দিন, দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন পাবেন। ভগবানের প্রতি আস্থা বিশ্বাসটা রাখুন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনার শুভ রং সাদা এবং নীল। আজকের দিনে আপনার যদি শুভ সংখ্যা বলা হয়ে থাকে সেক্ষেত্রে 15 এবং 9। আজকের দিনে আপনার শুভ সময় বিকেল 4টা 19 মিনিট থেকে বিকেল 5টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনে আপনার লক্ষ্য করা যাচ্ছে যে আপনি নিশ্চিত রূপে একেবারেই পরিবর্তনশীল পথগুলোকে ছিনিয়ে নিতে পারবেন, পরিবর্তনের রাস্তাগুলোকে তুলে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, এবার আপনার বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হতে পারে। আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনার উচ্চ মনোবল আপনাকে সাহস যোগাতে পারে। তবে পারিবারিক বিষয়ে খেয়াল রাখুন, পরিবারের মধ্যে কোনো জটিলতা যাতে না তৈরি হয়, পারিবারিক বিষয়ে যাতে কোনো সমস্যা না তৈরি হয়। পরিবারের জায়গায় আপনি আপনার বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় রয়েছেন, তাহলে তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং কিছুটা খরচ হলেও কিন্তু আপনার টাকা পয়সার অভাব আজকের দিনে হবে না। অর্থাৎ অর্থ সঞ্চয় হতে পারে, আর্থিক বিষয়ে পজিটিভ ফল পাবেন। আপনি আপনার মনোবলটিকে বেশ উচ্চ কিংবা পজিটিভ রাখতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে আত্মীয় স্বজন কিংবা ভাই বোনেদের আনাগোনা হবে এবং সম্পত্তি রিলেটেড কোনো আলোচনাও হতে পারে, এখানে দেখা যেতে পারে। কারণ গ্রহ নক্ষত্রের প্রভাব আপনাকে প্রভাবিত করছে। আপনি এই সময় লক্ষ্য রাখবেন যে চতুর্থ ঘরে রাহুর প্রভাব কিছুটা আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করিয়ে দিতে পারে। নতুন কোনো বাড়ি গাড়ি কেনাকাটার ক্ষেত্রে কিংবা বাড়ি মেরামতের ক্ষেত্রে আজকের দিনে কোনো ধরনের টার্গেট নিতে পারেন। তবে যারা টাকা পয়সার অভাবে রয়েছেন, আজ কিছুটা হলেও স্বস্তি আপনি খুঁজে পেতে পারেন। আপনি আপনার দেখবেন যে এই সময়ে বিবাহিত জীবনে কিছুটা পারিবারিক সাপোর্ট পাবেন। বিবাহিত জীবন নিয়ে যে চিন্তা ছিল, পারিবারিক সাপোর্টের মাধ্যমে আপনার বিবাহিত জীবনের চিন্তাটাকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। তবে যারা অবিবাহিত রয়েছেন, কিছুটা সময় বিলম্ব হবে, আপনাকে অপেক্ষা করে চলতে হবে, তারপরেই কিন্তু বিবাহের ব্যাপারে যোগসূত্রগুলো দেখা যেতে পারে। আজ পরিবারে ভালো খাবার দাবার উপভোগ করতে পারবেন। পরিবারে খরচপাতি কিছুটা হলেও বাড়তে পারে। বাবা মা, আপনজন কিংবা সন্তানদের বায়না পূরণ হতে পারে, কারোকে আপনি কোনো উপহার দেওয়ার জন্য খরচ করতে পারেন। তবে আজ আপনার প্রেমের জীবনে স্বাভাবিক ফল থাকবে, ভালো মন্দ দুটো মিশিয়ে থাকবে। বিবাহিত জীবনে অশান্তি থেকে দূরে থাকুন। আপনার শিক্ষামূলক প্রতিষ্ঠানে কিন্তু
পারদর্শিতা তৈরি হতে পারে। আজ আপনার দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনে আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার, আপনি আজ বাবা মাকে প্রণাম করে যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন, সুফল পাবেন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা ৭৯, ২১। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল ৬টা ৫৩ থেকে বিকেল ৩টা ১ পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ দেখা যাচ্ছে যে আপনি কিন্তু মানসিকভাবে বেশ উচ্চ মনোবল নিয়ে থাকতে পারবেন। চন্দ্রের এই প্রথম ঘরে প্রভাব আপনার মনকে শান্ত করতে পারে। সকাল থেকে একটা কাজকর্মের ব্যাপারে মনোসংযোগ বজায় রাখা, সকাল থেকে একটা নতুন পরিস্থিতি নিয়ে নতুনত্ব নিয়ে এগিয়ে চলা, এগুলো কিন্তু আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি নিশ্চিত লক্ষ্য করতে পারবেন যে আপনার প্রতিটি পরিস্থিতি বেশ মজবুতের দিকে এগিয়ে যাবে। প্রতিটি পরিকল্পনা মাফিক কাজ করার ক্ষমতাগুলো আপনি খুঁজে পাবেন। ব্যবসাপাতি ভালো চলবে। ছোট বড় যে কোনো ব্যবসাতে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন। তবে পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে গোলযোগ যাতে না হয়, হিসেবের সমস্যা, পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে যাতে কোনো ধরনের তিক্ততা না তৈরি হয় সেদিকে আপনারা খেয়াল রাখুন। আজ দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের উচ্চ মানসিকতা নিয়ে এগিয়ে চলার মতো পরিস্থিতিগুলো, টার্গেটগুলো পূরণ করতে পারবেন। সৃজনশীল কাজকর্মে আপনার প্রতিভা প্রদর্শিত হবে। নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় আপনি পারদর্শিতা দেখাতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে হয়তো আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা বসের ঝাঁকুনি খেয়ে কাজকর্মের জায়গায় চলেছিলেন, সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে এবার সেই ঝাঁকুনি থেকে আপনি রেহাই পাবেন। নিজের মনের ইচ্ছে মতো কাজ করতে পারবেন। নিজের মনের ইচ্ছেটা এবার প্রকাশ করার সুযোগ আপনি খুঁজে পাবেন। তবে বিশেষ করে প্রেমের জীবনে মধুর সম্পর্ক দেখা যেতে পারে। প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন। বিবাহিত জীবন নিয়ে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে প্রেশার, জীবনসঙ্গীর মধ্যে কোনো তিক্ততা নিয়ে ঝামেলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। তবে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে কোনো সুসঙ্গতি খুঁজে পেতে পারেন। বিবাহিত জীবনে কোনো সুযোগ সুবিধা আপনারা তৈরি করে ফেলতে পারেন। তাই আজকের দিনটা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ মজবুত। স্বাস্থ্য ভালো থাকবে। ক্রিটিক্যাল পুরনো রোগ থেকে বেরিয়ে আসবেন। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে যদি সমস্যা রয়েছে সেক্ষেত্রেও বেশ খানিকটা রাহাত মিলতে পারে। আজ দেখা যাচ্ছে আপনি নিশ্চিত রূপে পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনায় উচ্চ মানসিকতা কাজ করবে। কিছু অত্যাধুনিক প্রযুক্তির পড়াশোনার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকতে পারবেন। এর পাশাপাশি আজ ভ্রমণের ক্ষেত্রে উৎসাহ হবেন। প্রিয়জনদের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার, আজ আপনি কোনো গরুকে সাদা জাতীয় কোনো খাবার নিবেদন করুন, সুফলটা খুঁজে পেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনার শুভ রং গোলাপি, সাদা। আজ আপনার শুভ সংখ্যা ৫১, ৬৮। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল ৪টা ১০ থেকে রাত্রি ৮টা ১১ পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ দেখা যাচ্ছে যে আপনার জন্য যে কোনো ধরনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করার আপনি পথগুলো খুঁজে পেতে পারেন। আজকের দিনে যতটা সম্ভব আপনি আপনার জীবনের সমস্যার সমাধানগুলো করবেন, তত সুফলটা খুঁজে পাবেন। শত্রুদের থেকে নিজেকে দূরে রাখুন। ঝামেলা থেকে
নিজেকে দূরে রাখুন এবং প্রতিটি টার্গেটকে পূরণ করার চেষ্টা করুন। যত আপনি আপনার টার্গেটকে পূরণ করবেন, যত আপনি আপনার উৎসাহ মনোবলের দিকে খেয়াল রাখবেন, তত কিন্তু আপনি সুফল খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো বেকার বেরোজগারি বিষয় নিয়ে রয়েছেন, কর্মের ব্যাপারে ভীষণ চিন্তা রয়েছে, মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে, এবার আপনি কর্মে গুরুত্ব দিন এবং আপনার চিন্তা ভাবনাগুলোকে আপনি পজিটিভ করার চেষ্টা করুন। যত চিন্তা ভাবনা পজিটিভ হবে, তত পজিটিভলি ফলগুলো আপনারা খুঁজে পাবেন কিংবা দুরন্ত গতিবেগ নিয়ে অগ্রসর হতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের মনোবলটিকে সঠিক রাখুন। মনোসংযোগ যত উচ্চ হবে, তত কিন্তু উচ্চ ফলাফল লাভ করতে পারবেন। মামলা মোকদ্দমার বিষয় থেকে নিজেদেরকে দূরে রাখুন। হঠাৎ করে আর্থিক লাভ, আবার হঠাৎ করে অর্থ খরচ, দুটো বিষয় আজ লক্ষ্য করা যেতে পারে। তাই অর্থকে ধরে রাখার চেষ্টা করতে হবে। বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে সুসঙ্গতি, যারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না, তারা এবার বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো বেশ পজিটিভ করতে পারবেন। আজ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফল, বিশেষ করে মনোসংযোগটাকে স্থির করতে পারবেন। মনের ইচ্ছেগুলোকে আজ যত স্থির রাখবেন, তত সুফল পাবেন। আপনারা আপনাদের কর্মের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদেরকে মেনে চলুন। বিলাসিতা, অলসতা এগুলো ত্যাগ করুন। সৎ চিন্তা ভাবনা আপনার জন্য পজিটিভ ফল এনে দিতে পারে। আপনি অধার্মিক কিংবা অনৈতিক কাজকর্মগুলো করা থেকে নিজেদেরকে দূরে রাখুন। শারীরিক বিষয় নিয়ে চিন্তা থাকবে। কোনো ধরনের যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন, সাবধানে যাতায়াত করুন। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন। উঁচু জায়গায়, রিক্সি জায়গায় কাজ করছেন, আজকের দিনে খুব সাবধানতার সঙ্গে কাজকর্মগুলো করতে হবে। বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা খরচ তৈরি হবে। জীবনসঙ্গী কিংবা পরিবার পরিজনদের স্বাস্থ্য নিয়েও খরচ হতে পারে। আজকের দিনে আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার, আজ আপনি আপনার মানিব্যাগে 3টি লবঙ্গ রাখুন। দেখবেন আপনার জীবনের কালো ছায়াগুলো কিছুটা হলেও কমে যেতে পারে। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাবাদী, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার শুভ রং আকাশী সবুজ। আজকের দিনে যদি আপনার শুভ সংখ্যা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে 12 এবং 49। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সকাল 11:44 থেকে রাত্রি 9:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ দেখা যাচ্ছে যে আপনি বেশ কাজকর্মের জায়গায় উৎসাহ মনোবলটাকে উচ্চ রাখতে পারবেন। যে কোনো ধরনের নিজের মনপছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন, বদলি হতে পারবেন। নিজের মনের ইচ্ছেগুলোকে পূরণ করার মতো বিশেষ কিছু পথ পরিস্থিতি তৈরি হবে। আজ আপনি রাজনৈতিক জায়গায়, সামাজিক কর্মক্ষেত্রে প্রচুর মান সম্মান পেতে পারেন কিংবা আপনার কাজকর্মের জায়গায় আপনার দক্ষতার দ্বারা আপনি সকলকে প্রভাবিত করতে পারবেন, সকলকে আপনার দিকে আকৃষ্ট করে ফেলতে পারবেন। সময়টা একেবারে বিশেষ সময়, দারুণ সময় বলা যেতে পারে। আপনি আজ বেকার বেরোজগারি বিষয়গুলোকে দূর করতে পারবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, মেডিকেল সেক্টরে আপনার দক্ষতাটাকে তুলে ধরতে পারবেন। যারা এই সকল জায়গায় চাকুরি বাকুরি খুঁজছেন, হয়তো পড়াশোনা শেষ করে বসে রয়েছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু এবার আপনি চাকুরি বাকুরি কিংবা কাজকর্মের সুযোগগুলোকে খুঁজে পেতে পারেন। নাচ, গান, আবৃত্তি, অভিনয় জগৎ, মিডিয়ার জায়গার ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারবেন। দীর্ঘ সময় ধরে যারা অর্থের অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন, এবার কিন্তু আর্থিক অভাব অনটনগুলোকে আপনারা মেটাতে পারবেন। অর্থ সংক্রান্ত সন্তুষ্টি খুঁজে পাবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে একটা অগ্রগতি আপনাকে সাফল্য এনে দিতে পারে। প্রেম সম্পর্কে মধুরতা খুঁজে পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনি ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটিয়ে ফেলতে পারবেন। দীর্ঘ সময় ধরে যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের সুসংযোগ খুঁজে পেতে পারেন। তবে বিবাহিত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর দ্বারা কোনো উপকার পেতে পারেন কিংবা শ্বশুর কুলের দ্বারা কোনো সুসঙ্গতি তৈরি হতে পারে। সময়টা বেশ গুরুত্বপূর্ণ
দারুণ সময় বলা যেতে পারে। পড়ুয়াদের ক্ষেত্রে উচ্চ মনোবল বজায় থাকবে। আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো সুযোগ খুঁজে পেতে পারেন, কিংবা আপনি লক্ষ্য রাখবেন যে আপনার মন মানসিকতার একটা পরিবর্তন আপনাকে তুলে ধরতে পারে। একাদশ অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য প্রভাবশালী চন্দ্রের প্রভাব আপনাকে কিন্তু উন্মুক্ত পদে এনে দিতে পারে। পরিবারের মধ্যে একতা বজায় রাখুন। বাইরের ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে যত দূরে থাকবেন, পরিবারে একতা বজায় রাখলেই সুসংগতি আপনারা খুঁজে পাবেন। আজকের দিনে যদি আপনার গুরুত্বপূর্ণ প্রতিকার বলা হয়, আজ আপনি গণেশ দেবের কাছে পূজা অর্চনা দিন এবং ওং গং গণপতি মন্ত্র জপ করুন। আপনার জীবনের সমস্ত বাধাগুলো দূর হবে। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হতে পারবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনার শুভ রং নীল। আজকের দিনের আপনার শুভ সংখ্যা থাকতে চলেছে 8 এবং 20। আজকের দিনে আপনার শুভ সময় যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 7টা 43 থেকে বিকেল 4টা 15 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নিতে পারলে আপনারা অনেকখানি লাভবান হতে পারেন। আজ দেখা যাচ্ছে যে আপনার মনের মনোবলটা ধীরে ধীরে বদলে যাবে। মানসিক সুসংগতিকে আপনি তৈরি করতে পারবেন। বিশেষ করে আপনাদের যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হতে পারে। সকল রকম অস্বস্তিগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিচলিত পরিস্থিতি নিয়েছিলেন, মামলা মোকদ্দমা, বাইরের ঝামেলা ঝঞ্ঝাট যেন আপনাকে নাজেহাল করে চলেছিল, এবার আপনি সেই নাজেহাল থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন। পরিবারের মধ্যে একতা তৈরি হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তাটা দূর হবে। এর পাশাপাশি আপনি আপনার মায়ের দিক থেকে অর্থকরীর সাপোর্টগুলো খুঁজে পেতে পারেন। তাই সময়টা গুরুত্বপূর্ণ, সময়টা প্রভাবশালীপূর্ণ। মনের মনোবল বেশ উচ্চ হবে। মানসিক দিক থেকে তিক্ততামুক্ত হওয়ার সুযোগগুলো লাভ করতে পারবেন। আপনি দীর্ঘ সময় ধরে যদি চিন্তিত রয়েছিলেন, এবার সেই চিন্তার সমাধান আপনার জন্য বেশ উন্মুক্ত হবে। আপনি এই সময়ে লক্ষ্য রাখতে পারবেন কর্মের বাধাগুলো দূর হবে। যে কোনো কাজে আপনি কিন্তু বাধায় ছিলেন, কঠিন কাজ নিয়ে প্রেসারে ছিলেন, সেই প্রেসার দূর হবে এবং আপনি লক্ষ্য রাখবেন আপনার ধীরে ধীরে টার্গেট মাফিক কাজগুলো সফল হতে চলেছে। কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ। গ্রহগতির যে প্রভাব, বৃহস্পতির যে প্রভাব, কিংবা আজকের দিনে চন্দ্রের যে ট্রানজিস্টের গুরুত্বপূর্ণ প্রভাব আপনার দশম ঘরে, এর পাশাপাশি পঞ্চম ঘরে। তো সেক্ষেত্রে প্রেমের উদ্যমটা আপনি খুঁজে পাবেন। প্রেমের বিষয়ে একটা উদ্যম তৈরি হবে। প্রেম জীবন নিয়ে আপনি শান্তি পাবেন। প্রেম থেকে বিবাহ কিংবা বিবাহিত জীবন নিয়ে যে প্রেসার ছিল, সেই প্রেসারগুলোকে হালকা করার মতো পথ তৈরি হবে। আজকের দিন লক্ষ্য করা যাচ্ছে যে আপনার জীবনের সঙ্গতিকে আপনি বদলাতে পারবেন। পারিবারিক বিষয় নিয়ে আপনার বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। পরিবারে শুধু শান্ত থাকুন। আপনার ভালো কথা সকলকে প্রভাবিত করতে পারে। কারোকে কোনো কটু কথা, খারাপ কথা বলা থেকে দূরে থাকুন। আজ আপনি যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন, একটু সাবধানে যাতায়াত করুন। শারীরিক স্বাস্থ্যের প্রতিও খানিকটা খেয়াল রেখে চলার চেষ্টা করুন। যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো প্রেসারে ছিলেন, প্রেসারগুলো হালকা হবে। আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও লাভের দিকে এগিয়ে যাবে। আজ আপনার গুরুত্বপূর্ণ প্রতিকার, আপনি সকাল সকাল উঠে পড়ে প্রতিটি কাজকর্মে উদ্যমী মনোভাব নিয়ে এগিয়ে চলুন। পকেটে একটা আপনি তুলসীর পাতা রাখুন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় গণেশ লিখবেন। গণেশ দেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগগুলো পাবেন। সকল কাজে অগ্রগতি করতে পারবেন।